গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলোর মধ্যে অন্তত একটি ত্রাণ নিয়ে গাজার জলসীমায় প্রবেশ করেছে, তবে সেটিও আটক হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। নৌবহর থেকে আটক ফিলিস্তিনপন্থী অধিকার কর্মীরা আজ রাতেই ইসরায়েলের আশদোদ বন্দরে পৌঁছতে পারেন। গাজা উপকূলে পৌঁছাতে লড়ে যাচ্ছে বহরের আরও ৩০টি নৌযান। ফিলিস্তিনের গাজায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা ব্যাহত করল ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান গতরাতে ভূমধ্যসাগরে আটকে দিয়েছে তারা। একই সঙ্গে ৩৭ দেশের ২ শতাধিক অধিকার কর্মীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গও। তবে এগুলোর পেছনে আরও অন্তত ২ ডজন নৌকা গাজার উপকূলের পথে অগ্রসর হচ্ছে। গাজার উপকূলের দিকে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত একটি নৌকা গাজার জলসীমায় প্রবেশ করেছে। ফ্লোটিলার লাইভ ট্রেকার অনুযায়ী মিকেনো নামের নৌযানটি বর্তমানে গাজার ভেতরে অবস্থান করছে। গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলোর মধ্যে অন্তত একটি ইতোমধ্যে গাজার জলসীমায় প্রবেশ করেছে, তবে সেটি আটক হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এরই মধ্যে ইসরায়েলি কমান্ডো বেশ কয়েকটি নৌকা আটক করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে ২৪টি নৌযান। এদিকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের মধ্যে আশদোদ বন্দরে পৌঁছাতে পারে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক ব্যক্তিরা। তবে তারা একসঙ্গে বন্দরে পৌঁছাবেন না, কাজে সবার পৌঁছাতে আরও সময় লাগতে পারে। এমনকি আজ পুরো দিন লেগে যেতে পারে বলেও জানানো হয়েছে। গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী। তাদের অন্তত ৮টি নৌকা থামিয়ে দেওয়া হয়। সেগুলো হলো দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্রান্ডি ব্লু। ডেস্ক রিপোর্ট, নাগরিক।